নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যাপকাটের মধ্যে অডিওকে কিভাবে এডিট করতে হয়। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখানে ক্যাপকাটকে ওপেন করে রেখেছি, ভিপিএনটাকেও কানেক্ট করে রেখেছি, কিন্তু আজকে আমাদের ভিপিএনের অতটাও প্রয়োজন পড়বে না। তো আমি এখানে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর এখানে ফার্স্টে আছে মিডিয়া, তার পরের অপশানটায় আছে অডিও। আর অডিওতে ক্লিক করলে প্রথমেই আছে ইম্পোর্ট। এখানে আমরা আমাদের কোনো অডিওকে এখানে ইম্পোর্ট করতে পারি। দেন আছে ইয়োর্স, এটা আমরা সাইন ইন না করলে ব্যবহার করতে পারবো না, আর এটা আমাদের কাজেও লাগে না। দেন আছে মিউজিক, এখানে প্রচুর স্টক মিউজিক আছে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মিউজিক ব্যবহার করতে চাইছেন তাহলে এখান থেকে না নেওয়াটাই বেটার হবে, কারণ কিছু ক্ষেত্রে এখানে কপিরাইট চলে আসে। আর সাউন্ড এফেক্টসও আছে, আর আছে কপিরাইট। কপিরাইট মেনলি এখানে কপিরাইট চেক করার জন্য এটা, তবে এটা টিকটকের জন্য কাজ করে। আর আমি এটা চেক করেছিলাম, তো 40%-এর উপরে এটা চেক করছে না, তো এটা অনেক সময় কাজ করে না। যাই হোক, আমাদের আজকের মেইন জিনিস হচ্ছে অডিও বেসিক জিনিসটুকু কী করে এডিট করতে হয়। তো আমি এখানে দুটো অডিওকে ইম্পোর্ট করব। ওকে, সো আমি এখানে দুটো অডিও ইম্পোর্ট করে নিয়েছি। এরপর এর উপরে ক্লিক করলে যেভাবে আমরা ভিডিওগুলোতে ওর উপরে ক্লিক করলে তার প্রিভিউটা দেখতে পাচ্ছিলাম, এখানে আমরা ওর অডিওটা শুনতে পাবো। যাই হোক, আমি এখানে এটাকে ব্ল্যাঙ্ক রাখবো না, আমি এখানে একটা ভিডিও প্লে করব। তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও, জাস্ট আপনাদেরকে যাতে বোরিং না লাগে তাই জন্য। ওকে, সো আমি এই ভিডিওটাকে চুজ করেছি, তো এটা এখন প্লে হবে। তো এটা আমি এখানে রেখে দিয়েছি যাতে আপনাদেরকে বোরিং না লাগে, তাই আমি এই ভিডিওটা রাখলাম। এরপর আমি যাব অডিওতে, এখান থেকে একটা অডিওকে এখানে নিচে রাখবো। অডিওটা নিচে থাকে সব সময়, উপরে আমরা রাখতে পারবো না, নিচেই চলে আসবে এটা। তো এটাকে এখানে আনার পরে ভিডিওর মতো এখানেও তার প্রপার্টিগুলো চলে এসেছে। তো প্রথমত যেটা আছে ওটা হচ্ছে বেসিক, দেন আছে ভয়েস চেঞ্জার, এখানে আমরা ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। আর আছে স্পিড, তো এখানে আমরা স্পিডটাকেও কন্ট্রোল করতে পারি। বাই দ্য ওয়ে, আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে আপনাদের এখানে প্রো বলে একটা জিনিস আসছে। তো আমি এখানে ক্যাপকাটের যে ভার্সনটা ব্যবহার করছি, এটা কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে যেগুলো প্রো থাকে ওগুলোকে দেখায় না আমাকে। তো যে জিনিসগুলো প্রো আছে ওই জিনিসগুলো এখানে দেখাবে না, বাকি কিছু কিছু জিনিস যেগুলো ফ্রি আছে ওগুলোকেই শুধু আমাকে দেখাবে। যাই হোক, প্রথমত আছে বেসিক। বেসিকের মধ্যে প্রথমে যেটা আছে ওটা আছে ভলিউম। আমরা এখান থেকে ভলিউমটাকে কম বেশি করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে কার্ভগুলো আছে ওটাও বাড়ছে কমছে যখন আমি এখানে বাড়াচ্ছি কমাচ্ছি। তো মেনলি এটা ভলিউম কন্ট্রোল করে। দেন আছে ফেড ইন আর ফেড আউট, মানে আমার শুরুটা হবে একদম আস্তে হয়ে আবার শেষ হবে আস্তে হয়ে। তো আমরা এইখানে একদম শুরুতে এখানে যে একটা ডট হয়ে আছে ওর উপরে কার্সারটা নিয়ে গেলে এইভাবে আমরা এটাকে টেনে বাড়াতে পারবো। এখানেও বাড়ছে, প্লাস এখানেও এটা ফেড ইনের এই অপশানটাও বাড়ছে। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। সেমভাবে ফেড আউট আমি এটাকে ফিট করে নিচ্ছি টাইম লাইনে। এরপর এখানে ফেড আউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা এখানে এভাবে হয়ে আসছে। তো আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, আমি এতটা লাগবে না, আমি অল্পটুকুই নেব। তো এখন যদি আমি প্লে করি, আচ্ছা ভলিউমটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি, আমি ভলিউমটাকে আবার ঠিক করে নিচ্ছি। ওকে, সো প্রথমে ছিল এই জিনিসটা, আর এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, ফেড ইন ফেড আউট, আর যেটা আমাদের অডিওকে আরও এনহ্যান্স করে। দেন আছে নর্মালাইজ লাউডনেস। আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ড করে থাকেন, তো সেই সময় আপনারা যখন রেকর্ড করেন অনেক সময় আপনারা অনেক জোরেও বলে ফেলেন, আবার অনেক সময় অনেক আস্তেও বলে ফেলেন। তো এই নর্মালাইজ লাউডনেস কি করে, ওই লেভেলটাকে, ওই অনেক হাই ভলিউম আর অনেক লো ভলিউমটাকে একটা মিডিয়াম লেভেলে কিছুটা নিয়ে আসে, তো আপনাদের অডিওটা কিছুটা স্টেবল হয়। তো এটা আছে নর্মালাইজ লাউডনেস। দেন আছে এনহ্যান্স ভয়েস, এটা মেনলি ভয়েসকে একটু এনহ্যান্স করে। আপনি যদি অনেক আস্তে কথা বলে থাকেন তাহলে আপনার ভয়েসটাকে অনেকটাই এনহ্যান্স করে এটা, এবং এটা কাজ করে, আমি অনেক সময় ব্যবহার করে থাকি এটাকে। দেন আছে রিডিউস নয়েস, মানে মেনলি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিডিউস করে, কিছুটা নয়েজ রিডিউস করতে পারে, বাকি বেসিক কাজের জন্য যথেষ্ট আছে।
আর এই দুটো অপশান আমাদের খুব একটা কাজে লাগে না, তাই আমি আপাতত এটাকে স্কিপ করছি। দেন আছে ভয়েস চেঞ্জার। ভয়েস চেঞ্জারে গেলে আপনারা এখানে মেনলি বিভিন্ন ধরনের এফেক্টস দেখতে পাবেন, যেমন লফি আছে, ডিপ আছে, ইকো আছে। তো আমি জাস্ট এগুলোকে ডাউনলোড করে নিব। আর এইগুলো ডাউনলোড করার জন্যই মেনলি আমাদের ভিপিএনটা লাগে। আর একবার ডাউনলোড করে নিলে আমাদেরকে বারবার আর ডাউনলোড করতে হয় না। তো আমি কয়েকটাকে ডাউনলোড করে নিব। ওই ফিল্টারটাকে সরানোর জন্য আমরা আবার যদি অরিজিনালে ক্লিক করি তাহলে ওই ফিল্টারটা সরে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আপনারা সাউন্ডের লেভেলটাকে মনিটরিং করতে চান, মানে ভলিউম কতটা উপরে উঠছে, তাহলে এইখানে একটা অপশন দেখতে পাবেন। এর উপরে ক্লিক করলে এটা এই সাইডে চলে আসবে। এখন আপনারা দেখতে পাবেন আপনাদের ভলিউমটা কতটা জোরে হচ্ছে। তো মেনলি এটা এই -6 পর্যন্ত ঠিক আছে, বা -6-এর একটু উপরে ঠিক আছে, বাট একদম উপরে তুলে দিলে সাউন্ড অনেক সময় ফেটে যায় বা একটু ডিস্টার্ব ফিল হয়। যাই হোক, আপনারা এই -6-এর কাছাকাছি রাখবেন। দিন আছে ভয়েস ক্যারেক্টার। এখানে বিভিন্ন ধরনের ফানি ভয়েস ক্যারেক্টার আছে। আচ্ছা, আমি এখানে ফেড ইন ফেড আউটটাকে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা এখানে বোঝা যায় না, যখন কেউ কথা বলে তো সেই জিনিসে ভয়েসের বিভিন্ন ক্যারেক্টারকে এখানে রিপ্রেজেন্ট করানোর জন্যই এই অপশানগুলো দেওয়া আছে। যেমন এখানে রোবট কেমনভাবে কথা বলে ওই জিনিসটা এখানে দেওয়া আছে। তো এই ধরনের কিছু কিছু ফানি ভয়েস সাউন্ড এখানে দেওয়া আছে। যাই হোক, আর আছে স্পিচ টু সং। এখানে ফক একটাই অপশান দেওয়া আছে। আর আছে স্পিড। আমরা এখান থেকে এই স্পিডটাকে বাড়াতে কমাতে পারি। মেনলি কত স্পিডে আমরা কথা বলছি সেই জিনিসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে আমরা মেনলি এর স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, এরপর আর বেসিকে গেলে আর এখানে তেমন কিছুই নেই। অডিওর মধ্যে এইটুকুনি জিনিসই আছে। মেনলি যেটুকুনি জিনিস আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই বেসিকের মধ্যে। আচ্ছা, এগুলো আমি আবার সব নান করে দিচ্ছি। আমরা মেনলি যে জিনিসটুকু ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই বেসিকের মধ্যে ভলিউমটাকে অ্যাডজাস্ট করি, ফেড ইন ফেড আউট অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর নর্মালাইজ লাউডনেস, রিডিউস নয়েজ, আর কিছু ক্ষেত্রে আমরা এনহ্যান্স ভয়েস, এই চারটে অপশানই আমরা বেশি ব্যবহার করি বেসিক অডিও এডিটিংয়ের জন্য। অডিও এডিটিংয়ের জন্য অনেক বড় বড় সফটওয়্যার আছে, কিন্তু ক্যাপকাটের জন্য এইটুকুনি যথেষ্ট। আর এইভাবেই আমরা খুব সহজে অডিওকে ক্যাপকাটের মধ্যে এডিট করতে পারি। আর কিছুই না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।